আমাদের প্রত্যেকেরই দুটো ওয়ার্ল্ড, দুটো জগৎ। একটা হলো বাইরের জগৎ আর একটা ভেতরের জগৎ। প্রত্যেকটা মানুষের দুটো ওয়ার্ল্ড, এক্সটার্নাল ওয়ার্ল্ড এবং ইন্টারনাল ওয়ার্ল্ড। আর আমাদের ইন্টারনাল ওয়ার্ল্ডের উপর ডিপেন্ড করছে আমাদের জন্য যে এক্সটার্নাল ওয়ার্ল্ড, সেই এক্সটার্নাল ওয়ার্ল্ডটা কিরকম হবে। সেই এক্সটার্নাল ওয়ার্ল্ড খুশির হবে না দুঃখের হবে, সেই এক্সটার্নাল ওয়ার্ল্ড আমাদের জন্য কি মানে রাখবে, তার সরাসরি ডিপেন্ড করছে আমাদের ইন্টারনাল ওয়ার্ল্ডের উপর। তো ইন্টারনাল ওয়ার্ল্ডকে যদি আমরা ইমপ্রুভ না করি, তাহলে এক্সটার্নাল ওয়ার্ল্ডে তার প্রতিফলন দেখতে পাবো না। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো মেন্টালি ইমপ্রুভ করা। এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি আলোচনা করব যে কিভাবে মেন্টালি ইমপ্রুভ করা যায়, অর্থাৎ হাউ টু ইমপ্রুভ আওয়ারসেলফ মেন্টালি। আমার নাম শান্তনু, মেন্টাল ওয়েলনেস কোচ। আর দীর্ঘ বেশ কয়েক বছর ধরে আমি সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করছি এবং এই নিয়ে আপনাদের মতো বহু মানুষকে সাহায্য করছি তাদের যে অ্যাডভার্সিটিস, তাদের যে বাধা প্রতিবন্ধকতা, সেগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি, প্রসপারাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে আমি সাহায্য করছি, যাতে ভালো মানসিক সুস্বাস্থ্য এবং সুস্থতা বজায় রাখতে পারে। তো চলুন গুরুত্বপূর্ণ এই ভিডিওতে দেখি যে কি গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে যেগুলো আমরা করলে আমরা আমাদেরকে মেন্টালি ইমপ্রুভ করতে পারি, মানসিকভাবে উন্নত করতে পারি। তো তার প্রথম পয়েন্টটি হলো এক্সারসাইজ। আমি বারবার বলি যে আমাদের মাইন্ড এবং বডি একটা সিস্টেম ফর্ম করে, আর যে সিস্টেম দ্বারা আমরা পরিচালিত হই তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো বডি এবং মাইন্ড দুটোই। তো বডিকে প্রথমে সুস্থ রাখার পরিকল্পনা করতে হবে যদি আমরা মেন্টালি ইমপ্রুভ করতে চাই। তো বডিকে সুস্থ রাখার জন্য এক্সারসাইজ করা। খালি এক্সারসাইজ করা মানে খালি আমাদের বডিটাকে সুস্থ রাখা নয়, এর সরাসরি এফেক্ট আমাদের মাইন্ডের উপর পড়ে। একটা বাচ্চা দেখবেন না, যখন খেলাধুলো করে তার মনে তার প্রভাবটা কত সুন্দর পড়ে, সে কত সুন্দর হাসি খুশিতে সবসময় থাকতে পারে। বাচ্চাদের মনে এত স্ট্রেস নেই কেন, তারা কেন ডিপ্রেশনে যায় না? কারণ তারা খেলাধুলোর মধ্যে থাকে। আর যেসব বাচ্চা খেলাধুলোর মধ্যে থাকে তাদেরকে লক্ষ্য করবেন, আর যে বাচ্চা খেলাধুলো করে না, যে বাচ্চাগুলো বেশি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে বা যে বাচ্চাগুলো পড়াশোনাতে অত্যধিক তাদেরকে চাপ দেওয়া হয় পড়াশোনা করার জন্য, সেই বাচ্চাগুলোকে দেখবেন তাদের মেন্টাল ইমপ্রুভমেন্টটা দ্রুত হয় না। কিন্তু যে বাচ্চাগুলো খেলাধুলো করে তাদের কিন্তু মেন্টালি ইমপ্রুভমেন্ট হয়, দ্রুত ইমপ্রুভমেন্ট হয়। তো মেন্টালি ইমপ্রুভ করার জন্য এক্সারসাইজ, রেগুলার বেসিসে এক্সারসাইজ। খেলোয়াড়রা মেন্টালি স্ট্রং হয়, তার কারণটাই হলো তারা রেগুলার এক্সারসাইজ করে। একটা দৌড়বিদকে দেখবেন, তিনি মেন্টালি অনেক স্ট্রং, তার কারণ তিনি রেগুলার বেসিসে এক্সারসাইজ করেন। তো এক্সারসাইজ এক্সারসাইজ করলে আপনি কিন্তু দ্রুত মেন্টালি ইমপ্রুভ করতে পারেন, আপনার মেন্টাল হেলথ বজায় থাকতে পারে, সুস্বাস্থ্য বজায় থাকতে পারে। আর দ্বিতীয় পয়েন্টটি হলো আপনি নিজের জীবনকে কেন্দ্র করে বাঁচুন। বেশিরভাগ মানুষ দেখুন কি করছেন, নিজের জীবনকে বাইরে রেখেছেন। একটা সার্কেল যদি ধরি, সেই সার্কেলের বাইরে সার্কামস্ট্যান্স বরাবর দৌড়ে চলেছেন, আর কেন্দ্রে সব কিছুকে, আমার টাকা চাই, আমার গাড়ি চাই, আমার বাড়ি চাই, সবকিছুকে কেন্দ্র করে নিজে গোল গোল হয়ে ঘুরছেন। আর যত জিনিস আমাদের চাই তত আমাদের এই সার্কামস্ট্যান্সেস বাড়ে এবং আমাদের দৌড়ঝাঁপও বাড়তে থাকে। কিন্তু নিজের জীবনকে যদি কেন্দ্র করে বাঁচেন, তাহলে দেখবেন এই যে বাইরের জিনিসগুলো যেগুলো আমাদের জন্য প্রয়োজন, যেগুলো দরকার বা যেগুলো আমরা পেতে চাই, যেগুলো আমাদের স্বপ্ন, সেগুলোকে আপনি ঠিক সময়ে পিক করতে পারবেন। আপনি নিজেকে তার জন্য ডিজার্ভিং বানাতে পারবেন, নিজে সেগুলো অ্যাচিভ করার জন্য অ্যাকশন, প্রপারলি অ্যাকশন নিতে পারবেন। তাতে আপনার মেন্টাল হেলথ এবং ওয়েলবিং বজায় থাকবে, মানসিকভাবে অনেক সুস্থ থাকবেন এবং মানসিকভাবে আপনি ইমপ্রুভ করবেন নিজেকে। তো এই জন্য জীবন কেন্দ্রিক, জীবনকে কেন্দ্র করে বাঁচুন। আমাদের জীবনটাই আসল, সেটাকে কেন্দ্র করে বাঁচতে হবে এবং তার জন্য আমাদের যা কিছু দরকার সেটা আমরা অ্যাচিভ করতে পারি, তার জন্য নিজেকে তৈরি করতে পারি এবং সেগুলো পাওয়ার জন্য আমরা অ্যাকশন নিতে পারি। কিন্তু যখনই সবকিছুকে কেন্দ্র করে আপনি দৌড়বেন, তখনই আপনি টাইম ফ্রিডম পাবেন না, মানি ফ্রিডম পাবেন না, ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবেন না এবং লাইফে অনেক বেশি ডিপ্রেশন আসবে, স্ট্রেস আসবে। তাই জীবনকে কেন্দ্র করে বাঁচুন,
নেক্সট হলো তৃতীয় নম্বর পয়েন্ট হলো এনজয় দ্য নেচার। এই প্রকৃতি আমাদেরকে মানসিকভাবে সুস্থ রাখার জন্য সব কিছু প্রোভাইড করে। এই প্রকৃতির মধ্যে সব কিছু আছে যার দ্বারা আমরা মানসিকভাবে খুব সুস্থ থাকতে পারি, মানসিক সুস্থতা বজায় রাখতে পারি, আমাদের মেন্টালি ইমপ্রুভ ঘটে। এরকম সব কিছু এই প্রকৃতিতে পাওয়া যায়। কিন্তু আপনি নিজে একটু ভেবে বলুন তো, যে এই প্রকৃতিকে কবে আপনি ভালোভাবে দেখেছেন, কবে ভালোভাবে এনজয় করেছেন? দেখেছেন খোলা আকাশটাকে কোনোদিন? দেখুন, এগুলোকে ভালো করে এনজয় করুন, প্রকৃতিটাকে ভালো করে এনজয় করুন। যখনই সময় পাবেন প্রকৃতির যা কিছু আছে, খোলা আকাশ, চাঁদ, তারা, এগুলোকে দেখুন, এনজয় করুন। গাছপালা, এগুলোকে দেখুন, এনজয় করুন। প্রকৃতি, আমি বারবার বলছি, প্রকৃতির মধ্যে সব কিছু আছে যার দ্বারা আপনি আপনার মেন্টালি ইমপ্রুভ করতে পারেন বা আপনার মানসিক সুস্থতা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে পারেন। আর 4 নম্বর পয়েন্ট হলো গিভ গুড ফুডস টু ইয়োর বডি অ্যান্ড ইয়োর মাইন্ড। দেখুন, বডির জন্য ভালো খাবার দিন। এখনকার এই জাঙ্ক ফুডের জামানাতে আমরা কি করছি? আমরা বেশি জাঙ্ক ফুড গ্রহণ করছি, রেডিমেড ফুড গ্রহণ করছি। কিন্তু সেগুলোতে দেখতে হবে আমাদেরকে, তাতে কি ফুড ভ্যালু আছে প্রপারলি? সেগুলো কি আমাদের বডিকে, আমাদের শরীরকে সঠিকভাবে মেনটেন করতে সহযোগিতা করছে? তার মধ্যে মিনারেলস, ভিটামিন, প্রোটিনস সবকিছু খাদ্যগুণ আছে? যদি না থাকে সেই খাবারগুলোকে অ্যাভয়েড করুন। এমন খাবার নিন, সুষম খাবার, যেগুলো আপনার বডিকে, আপনার শরীরকে সুস্থ রাখতে সহযোগিতা করবে। আর তার সাথে সাথে আরেকটা জিনিসও গুরুত্বপূর্ণ, মনকে ভালো খাবার দেওয়া। আর মনের সবচেয়ে ভালো খাবার কি? আপনার চিন্তাধারাগুলো, চিন্তা প্রক্রিয়াগুলো। এই রিসেন্টলি একটা রিসার্চে দেখা গেছে আমরা সারাদিনে যা চিন্তা করি তার 95% নেগেটিভ। এবার আপনি বলুন, এই 95% আপনি যদি গার্বেজ আপনার মাথায়, আপনার মাইন্ডে প্রত্যেকদিন ভরেন, তাহলে কি করে আপনার মেন্টাল ইমপ্রুভমেন্ট হবে? মানসিক সুস্থতা বা সুস্বাস্থ্য বজায় থাকবে কি করে? তাই মাইন্ডকে, নিজের মনকে ভালো খাবার দিন, ভালো চিন্তা করুন, অভ্যেস করুন। আমরা এমন একটা অভ্যেস করে নিয়েছি যেখানে নেগেটিভ চিন্তাই বেশি আসে। সেই অভ্যেস থেকে বেরিয়ে এসে ভালো চিন্তা, সুচিন্তা দিন, যেটা আপনার জীবনে গ্রো করতে সুবিধে হবে, যেটা আপনার মানসিক সুস্থতা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে সহযোগিতা করবে। সেই সব চিন্তা, পজিটিভ চিন্তা দিন। আর পঞ্চম পয়েন্টটি হলো মেন্টাল ওয়েলনেস পদ্ধতি। অত্যন্ত গুরুত্বপূর্ণ সায়েন্টিফিক্যাল পদ্ধতি, বৈজ্ঞানিক পদ্ধতি, যার মাধ্যমে আপনি শিখতে পারেন যে আপনার মেন্টাল ওয়েলবিং, মানসিক সুস্থতা, সুস্বাস্থ্য কিভাবে বজায় রাখতে হয়, মানসিকভাবে কিভাবে উন্নীত হতে হয়, মেন্টাল ইমপ্রুভমেন্ট কিভাবে দ্রুত হতে পারে, সেই পদ্ধতি আপনি শিখতে পারেন। মেন্টাল ওয়েলনেস পদ্ধতি আপনাকে শেখায় যে আপনার যে চিন্তাধারা, আপনার যে থটস এবং ইমোশনস গুলোকে কিভাবে আপনি কন্ট্রোলে নিতে পারেন। আপনাকে ভালো রিলেশনশিপ গড়ে তোলার পদ্ধতি শেখায়, নির্দিষ্ট টুলস এবং টেকনিক সাপ্লাই করে, টেকনিক শেখায়, যার মাধ্যমে আপনি নিজের গোল সেট করতে পারেন, আপনি নিজের সাফল্যকে অর্জন করতে পারেন দ্রুত। মেন্টাল ওয়েলনেস পদ্ধতি আপনাকে শেখায় কিভাবে আপনি টাইম ফ্রিডম পাবেন, কিভাবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবেন, কিভাবে আপনার যে পাস্ট পেনফুল মেমোরি, যে মেমোরিগুলো আপনাকে ডিস্টার্ব করে, যে কোনো দুর্ঘটনা, যে দুর্ঘটনা আপনাকে বারবার দুঃখ দেয়, কষ্ট দেয়, সেগুলো থেকে আপনি কিভাবে দ্রুত বেরিয়ে আসতে পারেন, তার নির্দিষ্ট টুলস এন্ড টেকনিক আপনাকে প্রোভাইড করে। আপনাকে প্রোভাইড করে এমন এক সায়েন্স, এমন এক বিজ্ঞান, যে বিজ্ঞানের মাধ্যমে আপনি নিজের মনকে বুঝতে পারবেন, নিজের যে অবচেতন মনের শক্তি, তাকে নিজের ডাইরেকশনে ব্যবহার করতে পারবেন। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বৈজ্ঞানিক পদ্ধতি, যে বৈজ্ঞানিক পদ্ধতি আপনাকে সবসময় রিসোর্সফুল স্টেটে রাখতে, নিজেকে রাখতে সহযোগিতা করে এবং অবশ্যই মানসিক সুস্থতা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে সহযোগিতা করে। তো চলুন, এই গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনার জীবনে ভ্যালু অ্যাড করে এবং আপনি মনে করেন যে এই ধরনের পাওয়ারফুল ভিডিও আপনার লাইফে ট্রান্সফরমেশন আনতে পারে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।
কমেন্ট করুন। আপনারা আপনারা জানান কি ধরনের জিনিস জানতে চাইছেন, কোন জিনিসগুলো নিয়ে আপনাদের জানা দরকার, কিভাবে আপনারা আপনাদের লাইফে ইমপ্রুভ করতে পারেন। আপনারা যদি প্রশ্ন করেন, আপনারা যদি কমেন্ট করেন, তাহলে আমিও আপনাদেরকে সেই ধরনের কন্টেন্ট, সেই ধরনের ভিডিও প্রোভাইড করতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।